আজকে আমরা নবম দশম শ্রেণীর অর্থনীতি বইয়ের প্রথম অধ্যায়ের অনুচ্ছেদ 1.1 অর্থনীতির উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করব। এখন শুরুতেই অর্থনীতিটা কিন্তু এতটা জটিল ছিল না। আজকে আমরা অর্থনীতি বিষয়টাকে যতটা জটিল এবং কঠিন মনে করি সেরকম ছিল না। আজ থেকে প্রায় 4500 বছর আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব 2500 শতকের দিকে হযরত মুসা আলাইহিস সালামের সময় অর্থনীতি, অর্থশাস্ত্র, আইন, সম্পদ এগুলো নিয়ে কিছু আলোচনা পাওয়া যায়। সেটিকে পুরোপুরি অর্থনীতি বলা যায় না। পরবর্তীতে গ্রিকদের সময় আমরা মহাবীর আলেকজান্ডারের নাম শুনেছি। সেই সময়কার কিছু দার্শনিক আছে যেমন প্লেটো, অ্যারিস্টটল, এদের নামও আমরা শুনেছি। তো এদের সময়ে মূলত প্লেটো এবং প্লেটোর ছাত্র অ্যারিস্টটল এরা নিজেদের বাসাবাড়ির সম্পদ, কৃষি সম্পদ, শ্রমিক, গোলামের দাম বা শ্রমের মজুরি, অর্থ নিয়ে টুকটাক কিছু আলোচনা করেছে। সেই সময়ে কিছু আলোচনা পাওয়া যায়। এর পরবর্তীতে অর্থনীতি নিয়ে তেমন কোনো আলোচনা বা লেখা পরবর্তীতে আর পাওয়া যায়। তবে এই গ্রিক ভাষা থেকেই কিন্তু অর্থনীতির ইংরেজি যে নাম ইকোনমিক্স, এটা উৎপত্তি হয়েছে। গ্রিক একটি শব্দ হচ্ছে ওইকোনমিয়া, যার অর্থ হচ্ছে বাসাবাড়ির ম্যানেজমেন্ট, বা ইংলিশে বলা যায় হাউস হোল্ড ম্যানেজমেন্ট, বা বাসাবাড়ির সম্পদ এগুলোর রক্ষণাবেক্ষণ, হিসাব নিকাশ করা। তো এই ওইকোনমিয়া শব্দটি থেকেই পরবর্তীতে কিন্তু ইকোনমিক্স বা আজকের অর্থনীতি শব্দটি উৎপত্তি এবং নামকরণ করা হয়েছে। পরবর্তীতে 16 শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত, বা বলা যায় 1580-90 সাল থেকে শুরু করে 1780 বা 90 সাল পর্যন্ত, এই সময়টাতে ফ্রান্স, ইতালি বা ইংল্যান্ডে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটল। এই ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ব্যাপক যে প্রসার ঘটেছিল, এটাকে মার্কেন্টালিজম বলা হয়। আবার অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়টাতে ফ্রান্স কি করলো, যে তাদের দেশে যারা খুব বিলাসী জীবনযাপন করে তাদের উপরে অতিরিক্ত কর আরোপ করলো। অর্থাৎ যারা ধনী মানুষ, বিলাসী পণ্যদ্রব্য ব্যবহার করে, অনেক টাকা ব্যয় করে, তাদের উপর অতিরিক্ত কর আরোপ করলো। সেই সময়টাতে আবার ইংল্যান্ড কি করলো, ইংল্যান্ড এই যে মার্কেন্টালিজম বা বাণিজ্যবাদ ছিল, বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে সেখান থেকে স্বর্ণরূপা আমদানি করা, এই বিষয়টার বিপক্ষে অবস্থান নিল। এরা নতুন ফিজিওক্রেসি বা ভূমিবাদ বলে একটি মতবাদ প্রচলন করলো। এই ভূমিবাদের মতামত হচ্ছে যে কৃষি পণ্যদ্রব্য বা খনিজ সম্পদ বা মৎস্য ইত্যাদি যে যা কিছু পণ্য উৎপাদন করে, এদেরকে উৎপাদনশীল খাত হিসেবে ধরে নেওয়া হতো, এবং অপরদিকে যারা ব্যবসা বাণিজ্য, শিল্প, আমদানি রপ্তানির সাথে জড়িত ছিল, এদেরকে অনুৎপাদনশীল খাত হিসেবে বিবেচনা করতে থাকলো। এইভাবে অর্থনীতির প্রাচীন যুগের সেই সহজ সরল অবস্থা থেকে মধ্যযুগে এসে আরো জটিল হতে থাকলো। এই জটিলতা ধীরে ধীরে বাড়তেই থাকলো। পরবর্তীতে 1776 সালে ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ একটি বই রচনা করেন। বইটির নাম হচ্ছে অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অব দ্য ওয়েলথ অব দ্য নেশনস, বা সংক্ষেপে এটিকে ওয়েলথ অফ নেশনস বলা হয়। এই বইটি মূলত আধুনিক অর্থনীতির মূল ভিত্তি, এবং এই কারণেই অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব দুটি মৌলিক অর্থনৈতিক সমস্যা, দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব নিয়ে।